আর সকাল সকাল ইচ্ছে করে একটু পাস্তা বানিয়ে, তো পাস্তার অয়েল সস পাস্তা বানাবো। কীভাবে বানাবো, প্রথমে সেদ্ধ করে উঠিয়ে রাখলাম, কড়াইতে বাটার দিলাম, বাটার দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ফ্রাই করছি, করার পর একটা ডিম ভেঙে দিলাম, ভেঙে ওটাকে ভুজিয়া করলাম, ভুজিয়ার মতো করে ভালো করে ফ্রাই করে নিলাম, নাহলে ভালো লাগবে না খেতে। দেখো ডিমটাকে আমি ভালো করে মিশাচ্ছি, পেঁয়াজের সাথে মিশিয়ে ফ্রাই করছি। হ্যাঁ, তোমরা যদি তেলও দিয়ে করতে পারো, আমি বাটার দিয়েই করছি। তারপর ভুজিয়াটা হয়ে যাওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভেজে নেওয়ার পর এটাকে আলাদা পাত্রে তুলবো। তার আগে দেখতে হবে যে পেঁয়াজগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর আলাদা বাটিতে তুলে রাখছি। দেখো তুলে রাখার পর অবশ্যই একটু তোমরা যদি লঙ্কা খেতে চাই লঙ্কা দিতে পারো, ঝাল ঝাল। আমি একটু ঝালটা কম দিয়েছি, কারণ কি ছেলে খাবে আমার, ঠিক আছে, বাচ্চারা খেতে পারবে অল্প ঝাল দিলে। আবার বাটার দিলাম, হোয়াইট সসটা বানাবো কীভাবে দেখো, বাটার দিলাম, বাটারটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। বাটারটা এখনও গরম করছি কড়াইতে। প্রায় বাটারটা গলে এসছে দেখো। এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটাকে বাটারের সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমাদের পরিমাণ মতোই নেবে, যে যেরকম যতটা বানাতে চাও পরিমাণ মতো সব কিছু নিলেই ভালো লাগবে। এবার দিলাম দুধ। দেখো দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু ঘন হয় জিনিসটা, দুধ দিয়েই করতে হবে। দেখো সব নোয়াতেই হবে কিন্তু, নাহলে কিন্তু দালা দালা হয়ে যাবে, সবসময় নোয়াতেই থাকতে হবে, যেহেতু ময়দা পড়েছে না। এবার অরিগানো দিলাম, অরিগানো দিলে সেন্টটা ভালো আসে, হালকা স্বাদটাও সুন্দর লাগে। যে যেরকম মাপ মতো দেবে। এবার পাস্তা দিয়ে দেখো, পাস্তা ডিম কুচো সব দিয়ে এবার নড়াচড়া দিচ্ছি যতক্ষণ একটু মাখা মাখা হবে, একটু ভালো করে। ও হ্যাঁ, নুনটা কিন্তু অবশ্যই দিও, নুনটা আমি এখানে বলিনি, নুন ছাড়া তো ভালো লাগবে না, সবাই যেন নুন দিতে হয়। তো পাস্তা এইভাবে করে মাখা মাখা করে রেখেছি। প্রায় হয়ে এসছে, পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার এটাকে নামাবো, নামিয়ে দেখো পাস্তা আমার রেডি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই।